আসসালামু আলাইকুম, আমি শাহিন কবির আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি SM লার্নিং একাডেমি ইউটিউব চ্যানেলে। আমরা গত এপিসোডগুলি ধারাবাহিকভাবে জ্যামিতির বেসিক আলোচনাগুলো করেছিলাম। এরই ধারাবাহিকতায় আজকে আমরা জ্যামিতির উপর আরও কিছু আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ত্রিভুজ। তো ভিউয়ার্স, চলুন দেরি না করে আমরা আমাদের ক্লাসে চলে যাই। আমরা চেষ্টা করব ত্রিভুজ এবং এর আদ্যপান্ত এবং পরীক্ষায় কোন ধরনের প্রশ্ন আসে তার উপর আলোচনা করতে। দেখুন, প্রথমে হচ্ছে ত্রিভুজ। ত্রিভুজ শব্দটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা পাই ত্রি প্লাস হচ্ছে ভুজ। ত্রি মানে হচ্ছে 3 আর ভুজ মানে হচ্ছে বাহু। তাহলে যেটা দাঁড়ায়, 3টা বাহু দ্বারা একটা সীমাবদ্ধ কোনো ক্ষেত্রকে কী বলা হয়? ত্রিভুজ বলা হয়। দেখুন, এখানে আমার 3টা বাহু আছে। AB একটা বাহু, BC আর একটা বাহু, AC আর একটা বাহু। যেহেতু 3টি বাহু দ্বারা এটা একটা সীমাবদ্ধ ক্ষেত্র হয়েছে, তাই একে কী বলা হয়? এটাকে বলা হয় ত্রিভুজ। আশা করি ত্রিভুজ সম্পর্কে ডেফিনেশনটা আপনারা সবাই জানেন। সো এটাতে নিয়ে আমরা বেশি কথা না বলে আমরা ত্রিভুজের ভিতরে ঢুকে যাই। আমরা কথা বলবো এখন ত্রিভুজ থেকে কোন ধরনের প্রশ্ন হয় এবং ত্রিভুজ নিয়ে আসলে কী কী জানা আমাদের উচিত। আমরা যেটা বলবো সেটা হচ্ছে ত্রিভুজ সাধারণত এখানে কয়টা কোণ আছে দেখুন, একটা কোণ, দুইটা কোণ, তিনটা কোণ। যেহেতু ত্রিভুজের 3টা বাহু সেহেতু ত্রিভুজের 3টা কোণ এবং ত্রিভুজের 3টা কোণের সমষ্টি হচ্ছে 2 সমকোণ বা 180 ডিগ্রি। অর্থাৎ আমরা লিখতে পারি কোণ A প্লাস কোণ B প্লাস কোণ C ইকুয়ালস টু 2 সমকোণ বা 180 ডিগ্রি। এবার আসুন আমরা আরেকটা চিত্র ফলো করি। ABC একটা ত্রিভুজ। আমি বললাম এই কোণের মান হচ্ছে 60 ডিগ্রি, এই কোণের মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এই কোণটার মান কত হতে হবে? দেখুন, আমরা যেহেতু বলেছি যে ত্রিভুজ 3 কোণের সমন্বয়ে গঠিত এবং ত্রিভুজের 3 কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি, সেহেতু এটা যেহেতু 60 ডিগ্রি, এটা যেহেতু 30 ডিগ্রি, অলরেডি এখানে 90 ডিগ্রি হয়ে গিয়েছে। তাহলে আমাদের আরও 90 ডিগ্রি দরকার। তার মানে এই কোণটা কত ডিগ্রি হইতে হবে? 90 ডিগ্রি হইতে হবে। এখন দেখেন, এটা যদি 90 ডিগ্রি হয়ে যায়, আমরা আগে আলোচনা করেছিলাম যে ত্রিভুজের একটা কোণ সমকোণ হয়, অর্থাৎ যদি কোনো একটা কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি হয় তখন তাকে সমকোণের ত্রিভুজ বলা হয়। তখন ত্রিভুজের চিত্রটা এরকম না হয়, চিত্রটা হয়ে যাবে এই রকম। কেমন? এটা ফিক্সড, এটা হইতে পারে 30 ডিগ্রি, এটা হবে 60 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি। তার মানে ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে একটা ত্রিভুজের 3টা কোণ থাকে এবং 3টা কোণের সমষ্টি হতে হবে 180 ডিগ্রি। একটা কথা গেল। এবার আমরা আসি দ্বিতীয় কথায় বা দ্বিতীয় আলোচনায়। দ্বিতীয় আলোচনা যেটা করব সেটা হচ্ছে আমরা ত্রিভুজ গঠন হয় কিভাবে। দেখুন, একটা ত্রিভুজ এর 3টা বাহু A B C, এর মধ্যে যে কোনো 2টা বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হইতে হবে। অর্থাৎ যেমন ধরি, আমি A বাহুটার মান দিলাম হচ্ছে 4, A বাহুটার মান দিলাম হচ্ছে 5, A বাহুটার মান দিলাম হচ্ছে 8। অর্থাৎ AB বাহুর মান হচ্ছে 4, BC বাহুর মান হচ্ছে 5 এবং ACর মান হচ্ছে 8। আমরা এখন যেই শর্ত বা যে কথা নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে যে কোনো 2 বাহুর যোগফল। তাহলে প্রথম 2টা বাহু হচ্ছে আমার AB আর এটা হচ্ছে BC। আমরা 2টা বাহু যোগ করি। দেখুন, 4 আর হচ্ছে 5 ইকুয়ালস টু হচ্ছে 9। তাহলে আমরা এখানে কি দেখলাম যে যেহেতু 2টা বাহুর সমষ্টি হয় 9 এবং তৃতীয় বাহুটা হচ্ছে 8, তার মানে কি, যেহেতু আমার শর্তটা হচ্ছে যে কোনো 2টা বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বড়, তার মানে আমার একটা কন্ডিশন মানছে, অর্থাৎ কন্ডিশনটা সে ফিল আপ করছে, তাহলে সে একটা ত্রিভুজ। আবার একটু বিপরীতভাবে দেখি। এখানে একটা বাহু, তার মান হচ্ছে 8, এখানে একটা বাহু, তার মান হচ্ছে 5। আমরা দুটো যদি যোগ করি তাহলে আমার রেজাল্ট আসবে হচ্ছে 13। এবং
এই যে 13 এটা হচ্ছে তৃতীয় বাহুর মানটা হচ্ছে কত 4 এবং এটা থেকে হচ্ছে বড়। তার মানে এই দিকটা যদি আমরা হিসাব করি তাহলে এটাও হচ্ছে কি যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড়, এই শর্তটা মানে, এবং এটা একটা ত্রিভুজ। এটা নিয়ে বিগত সালে পরীক্ষায় অনেকবার প্রশ্ন এসেছে। একটা প্রশ্ন আগে লিখি, একটা প্রশ্ন নিয়ে তারপর আমরা যাচ্ছি। ত্রিভুজ এবিসি এর সি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলে কোণ এসিডি এর মান কোনটি হবে? অপশন এ কোণ এ প্লাস কোণ বি, অপশন খ কোণ এ প্লাস কোণ বি মাইনাস কোণ সি, গ কোণ এ মাইনাস কোণ বি কোণ মাইনাস সি, ঘ হচ্ছে কোনোটি নয়। যেহেতু এটা আমার প্রশ্ন, তাহলে দেখুন আমরা প্রশ্নটাকে একটু অ্যানালাইসিস করে একটু চিত্র আগে একটা ফিগারে সাজাই। বসে এ বি সি একটা ত্রিভুজ, তাহলে আমরা একটা ত্রিভুজ আঁকলাম, সেটা হচ্ছে এ বি সি। এই আমার এ বি সি একটা ত্রিভুজ। বলা হলো সি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো, তাহলে এই বাহুটাকে আমি ডি পর্যন্ত বর্ধিত করলাম। বলা হয়েছে কোণ এসিডি এর মান কোনটি? দেখুন আমরা যখন এই কোশ্চেনটার অ্যান্সার বের করব তখন আমরা যেটা বলবো সেটা হচ্ছে একটা ত্রিভুজের বহিস্থ কোণ উৎপন্ন হলে ওই বহিস্থ কোণটির মান ত্রিভুজটির ওই কোণের বিপরীত কোণ দুটির মান সমান। যেমন যদি আমরা বলি আমরা এর মান ধরলাম হচ্ছে আপনার 40 ডিগ্রি, এর মান ধরলাম হচ্ছে 60 ডিগ্রি। দেখেন এই যে বাহুটা এটা যদি 40 ডিগ্রি হয় তাহলে এই কোণের মানটা কত? আমরা দেখুন যদি আমরা টোটালটা অ্যানালাইসিস করি, আমরা একটু সরল কোণের কথা বলছিলাম, তাহলে এটা একটা সরল কোণ হয়। সরল কোণের সমষ্টি হচ্ছে আপনার 180 ডিগ্রি হতে হবে। তাহলে এইটা যেহেতু এখানে 40 আছে, তাহলে আমরা 180 থেকে 40 যদি মাইনাস করি তাহলে থাকবে হচ্ছে কত আপনার 4। তাহলে এটার মান হচ্ছে কত 140 ডিগ্রি। এবার দেখেন এই কোণের মান যদি 60 ডিগ্রি হয়, এবার আমরা বলছি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এখানে হচ্ছে 60 ডিগ্রি, এখানে হচ্ছে আমার 40 ডিগ্রি, তাহলে এখানে আমার মান হচ্ছে কত? এখানে হচ্ছে আমার 100 ডিগ্রি। তাহলে এই কোণের মানটা হবে কত আমার 80 ডিগ্রি। তাহলে এই যে আমরা যদি এই কোণটার কথা বাদ দেই তাহলে এখানে দেখা যাচ্ছে 80 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 40 ডিগ্রি, এই তিনটা কোণ মিলে কিন্তু 180 ডিগ্রি আমাদের শর্ত পূরণ করছে। এবার আমরা কোণ এ প্লাস কোণ বি যদি যোগ করি তাহলে কত পাই? একটা হচ্ছে 80 ডিগ্রি আর একটা হচ্ছে 60 ডিগ্রি, আমরা যোগ করলে পাই হচ্ছে কত 140 ডিগ্রি। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি, এই যে এখানে এসিডি কোণ, এই এসিডি কোণ হচ্ছে একটা বহিস্থ কোণ এবং এই বহিস্থ কোণের মানটা আমার উক্ত কোণের অর্থাৎ এই সি কোণের বিপরীত যে দুইটা কোণের সমষ্টির সমান। তাহলে সমষ্টির সমান যেতে পেলাম এ প্লাস বি সমান সমান 80 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে 140 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা অ্যান্সারটা বলতে পারি কোণ এ প্লাস কোণ বি। তাহলে আমাদের মনে হয় আপনারা সবাই শর্তটা বুঝতে পারতেছেন। শর্তটা হচ্ছে কি, একটা ত্রিভুজের বহিস্থ কোনো কোণ উৎপন্ন করলে ওই কোণটির বিপরীত দুটি কোণের সমষ্টির সমান হবে ওই উৎপন্ন বহিস্থ কোণের মান। ক্লিয়ার? ওকে, আসুন এরপর আমরা এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মধ্যমা। দেখুন আমরা অনেক সময় ত্রিভুজের মধ্যমা নিয়ে আলোচনা করলে আসলে মধ্যমা জিনিসটাকে আমরা অনেক সময় গোলায় ফেলি। এখন এই মধ্যমাটা নিয়ে একটু পরিষ্কার ধারণা পাওয়া যাক। মধ্যমাকে বলা হচ্ছে একটা ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে যদি কোনো একটা লম্ব অঙ্কন করা হয়, একটা ত্রিভুজের ভূমির বিপরীত যে শীর্ষবিন্দু আছে তার কাছ থেকে যদি একটা লম্ব অঙ্কন করি তখন সেটাকে বলা হয় মধ্যমা। তাহলে এই এ বি সি ত্রিভুজের এডি হচ্ছে মধ্যমা।
তাহলে দেখেন এখানে আমরা বলি যে মধ্যমা একটা ত্রিভুজকে 2:1 অনুপাতে বিভক্ত করে। এই কথাটার মানে হলো আমার ত্রিভুজ কিন্তু একটাই, ABC, একটা ত্রিভুজ। যখন আমি একটা মধ্যমা অঙ্কন করলাম, এই যেটা হচ্ছে আমার মধ্যমা, তখন এটা দুইটা ভাগে ভাগ হয়েছে। এটাই বলা হয়েছে একটা ত্রিভুজকে দুই ভাগে ভাগ করে। এটা একটা পরীক্ষাতে সামনে আসার সমূহ সম্ভাবনা রয়েছে যে একটা ত্রিভুজের মধ্যমা ত্রিভুজকে কত অনুপাতে বিভক্ত করে। আসুন এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো ত্রিভুজ সর্বসম, অর্থাৎ সর্বসমতা হওয়ার শর্ত কী কী। সর্বসমতা, সর্বসমতা কথাটা মানে হচ্ছে সব দিক দিয়ে সমান। অর্থাৎ আমরা দুইটা ত্রিভুজ অঙ্কন করি, এই একটা ত্রিভুজ, এটাকে বললাম আমরা হচ্ছে ABC, আরেকটা ত্রিভুজ এটাকে বললাম হচ্ছে DEF। যখন কোন কোন ক্ষেত্রে আমরা বলবো হচ্ছে এই দুইটা ত্রিভুজ সর্বসম, অর্থাৎ সব দিক দিয়ে সমান। ত্রিভুজ সর্বসম হওয়ার যে শর্তগুলো রয়েছে আমরা সেই শর্তগুলো আপনাদেরকে এখন বলছি। ত্রিভুজ সর্বসম হওয়ার শর্ত হচ্ছে ত্রিভুজের যে কোনো দুই বাহু এবং অন্তর্ভুক্ত কোণটা সমান হতে হবে। আমি আবারও বলছি, ত্রিভুজের যে কোনো দুই বাহু এবং অন্তর্ভুক্ত কোণটা সমান হতে হবে। 1, 2, ত্রিভুজের 3টি বাহু সমান হতে হবে। 3, ত্রিভুজের দুই বাহু এবং ত্রিভুজের দুই কোণ এবং হচ্ছে যে কোনো এক বাহু সমান হতে হবে। আমি আবার বলছি, ত্রিভুজের দুই কোণ এবং এক বাহু সমান হতে হবে। আসুন ত্রিভুজ সর্বসম হওয়ার ক্ষেত্রে যদি আমরা সমকোণী ত্রিভুজ চিন্তা করি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ, এটা হচ্ছে অতিভুজ এবং যে কোনো একটা বাহু সমান হতে হবে। এই হচ্ছে আমাদের ত্রিভুজ সর্বসমতা হওয়ার শর্ত। সর্বসমতাকে এই রকম একটা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, এটাকে বলা হয় হচ্ছে সর্বসমতা। এখন পরীক্ষাতে প্রশ্ন আসবে যে ত্রিভুজ সর্বসমতা হওয়ার শর্ত কী কী। আশা করি আপনারা ত্রিভুজ সর্বসমতা হওয়ার শর্তগুলো জেনেছেন। এবার আসুন আলোচনা করি ত্রিভুজ সর্বসমতা না হওয়ার শর্ত কী কী। ত্রিভুজ সর্বসমতা না হওয়ার শর্ত হচ্ছে সাধারণত দুটি। কী কী? এক, সেটা হচ্ছে ত্রিভুজের 3 কোণ যদি সমান হয়। ত্রিভুজের 3টি কোণ সমান হলে সর্বসম হবে না, সর্বসম হবে না। 2, ত্রিভুজের ক্ষেত্রফল যদি সমান হয়, ক্ষেত্রফল সমান কিন্তু আকৃতি যদি সমান না হয়, কিন্তু আকৃতি যদি সমান না হয়, সমান না হয়। একটা উদাহরণ দিই, যেমন এই একটা ত্রিভুজ, তার ক্ষেত্রফল বলা হলো 14, আবার এই একটা ত্রিভুজ তার ক্ষেত্রফল হচ্ছে 14। এটা যদি আমরা বলি ABC ত্রিভুজের ক্ষেত্রফল 14, DEF এই ত্রিভুজের ক্ষেত্রফল 14, তাদের ক্ষেত্রফল সমান কিন্তু আকৃতি কি নয়, একই নয়, তাহলে এটা সর্বসম হবে না। সো ভিউয়ার্স, ত্রিভুজ সম্পর্কে আজকে এই পর্যন্ত। আশা করি এই পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে আপনারা এই সম্পর্কে খুব ভালোই ধারণা নিয়েছেন। আমাদের পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।